ভাবেন? নারীরা বিমান চালাতে পারে, নারীরা বাস চালাতে পারবে না? আপনারা একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। একটা বাসে যখন ড্রাইভার থাকবে নারী, কন্ডাক্টর থাকবে নারী, হেল্পার থাকবে নারী, তাহলে এই বাসের নিরাপত্তাটা কত বেশি একবার চিন্তা করতে পারেন? আপনার মা বোন কত নিরাপদে এখানে যাতায়াত করবে? এটা ভাবলেই তো খুব আনন্দ লাগে। অনেকেই বলার চেষ্টা করছে যেখানে নারীরা একটি প্রাইভেট কার চালাচ্ছে, কিন্তু আজ তাদের হাতে একটা দোতলা বাস বা ডাবল ডেকারের বাস তুলে দেওয়া হচ্ছে। এটা আসলে কতটা নিরাপদ, এটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। ভাই, যারা এটা নিয়ে প্রশ্ন করছে তারা আসলে নারীদেরকে সবল হতে দেখতে চায় না, নারীদেরকে তারা দুর্বল ভাবে। আপনারা একটা কথা ভুলে গেলে চলবে না, আপনি যে একটা পুরুষ, আপনাকে কিন্তু 9 মাস গর্ভে ধারণ করেছে কিন্তু এই নারী। এই নারী যখন একটা সন্তানকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করে এই দুনিয়ার মুখ দেখাতে পারে, তাহলে তার থেকে শক্তিশালী লোক এই দুনিয়াতে আর কোনো লোক হতে পারে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা নারীদেরকে তো দুর্বল কেন ভাবেন? কেন আপনারা নারীদেরকে তো দুর্বল ভাবেন? নারীরা বিমান চালাতে পারে, নারীরা বাস চালাতে পারবে না? এটা কি খুব বড় কিছু? খুব বড় কিছু না ভাই। আপনারা একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, দেখেন সবাই খুব ভালো একটা পর্যায়ে চলে যাবে, নারীরা অনেক সবল হবে আর নারীরা নিরাপদও থাকবে। খুব ভালো লাগে। এক কথায় আপনি কত মার্কস দিবেন? 10-এ কত দিবেন? সরকারের 10-এ কি, যদি 100-র উপরেও কোনো মার্কস থেকে থাকে, যদি সম্ভব হইতো যে 100-র উপরেও কিছু দেওয়া যায়, তাহলে আমি তাই দিতাম। ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন।